আর গাছের মধ্যে কেন ফুল ফুটছে, ফুল ফুটি ফুল জড়িয়ে গেছে। এই সান পেয়ারা গাছের গোড়া তো পড়ছে পাপড়ি। আসসালামু আলাইকুম। আরাফুরা ভাইয়ারা আনারা আছেন নি ব্যাকে বালা? আই তো অনেক বালা আছে আন্নাগো ব্যাকের দোয়ায়। তো আই যে আর ফুল গাছ দিয়েছি আর ফুল গাছগুনের ফুল হুসছে। তো ফুলগুলো আমার কাছে কেরম লাগছে একখানা কোয়েন। এটা আন্নাগো ভাইয়ের লাই আনছি, আন্নাগো ভাইয়ের গোলাপ অনেক পছন্দ। তো আরও আগে দিতাম চাইছিলাম, কিন্তু আমি ভুলে গেছি যে সময় ফুলগুন ফুটছে রান্না করে দেয়ানের লাই। আর পাখি কিচির মিচির অনেক শব্দ করে, পাখি থায় বারিন্দাত আর পিকুও থায় আর কি বারিন্দার ভিতরে। তো রান্না করে দিয়েছে আর কিন্তু আরও গাছ আছে, অন্যদিন রান্নাগুলো ব্যাকের লগে শেয়ার করিম। তো আজকে কেন আই রান্নাগুলোকে বিকালবেলা রান্না শেয়ার করতাম না, আজকে সন্ধ্যার সময় রাঁধুম কারণ আর শরীরটা আজকে একটু খারাপ। তো আই কী রাঁধি রান্না করে দেয়ম। আর আই কিন্তু আজকে অনেক মজার মজার কিন্তু দুইখান রেসিপি দেয়ম, অনেক টেস্টি অনেক মজার। আনারা আর এই রেসিপি ফলো করে রাঁধতে নারেন খাইতে নারেন। তো রান্না করে আর কেন কথা কইলে যদি আর ভিডিও গান্নাকে ভালো লাগে তো লাইক দিয়ে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন রান্নাকে পরিবারের ব্যাকের লগে। হ্যাঁ, তার ভুল ত্রুটি যদি হয় তো আর এই ক্ষমা দৃষ্টিতে চাইবেন ব্যাকে মিলি। তো এই রান্নাকে ব্যাকের লগে সন্ধ্যার সময় দেয়া করিও। আজকে রাঞ্জুম হইল চিংড়ি মাছ, মানে ইসা মাছ। নোয়াখালীরা ইসা মাছ কয়, অনেকে ইসা মাছ কয়। তো ইসা মাছ আজকে হইল বুনা করিও, একখানা গ্রেভি করি, মানে ঘন গ্রেভি করি, ঘন জোল করি আর কি করিও। লই রয়েছি আধা কেজি চিংড়ি মাছ, পেঁয়াজ একখানা ছোটো ছোটো মানে কিউব করা আছে, মানে ক্রাশ করে নিছি। আদা রসুন বাটা লইছি, দইনা হাতা লইছি, পেঁয়াজ লইছি, পেঁয়াজ একখানা বেশি করে লইছি। আর ইয়ানো হাঁসগা ইসা মাছের একখানা টুকরা করে লইছি। ইয়ান দিয়ে আরেকখান রেসিপি করিম, হিয়া রান্নাগুলো কইম একখানা হরে। আর ইয়ানো আরও আছে, ইয়ানো লই লইছি হলো কাঁচামরিচ, আর লইছি লবণ, লইছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ইয়ানো দইনা আর জিরার গুঁড়া লইছি এত্তরে। এই রেসগা মানে তরকারির মশলা। আর দেওয়ার সময় কই দিও রান্না করে। আর আদা রসুন বাটা লইছি আর কি আই 2 টেবিল চামচ, 2 চামচ লইছি আর কি, ছোটো চামচের 2 চামচ লইছি। আর ইসা মাছ যেন আধা কেজি তো একখানা বেশি আছে, হ্যাঁ চারিগে একখানা বেশি আনছে আন্নগো বাইয়া। আর ইয়ানো মিষ্টি কুমড়া কারি লইছি, ওই হাঁস গাছে চিংড়ি মাছ কারি লইছি। এইটা হইলো মিষ্টি কুমড়া দিই, মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু একখানা জোল জোল করে রাঁধুম। এটা হইলো আঙ্গো বৌরাইতের খানা আর কি। তো ইয়ান তরকারি কিনে রাঁধতাম আই চলে যাই পাকঘর, চলে আইসি অন। ইয়ানো দিয়ে দিছি হেয়াজ বেশি করে দিছি, হেয়াজ মানে পেঁয়াজ একই কথা দিয়ে দিছি, একখানা বেশি করে দিছি। এটার একখানা হালকা করে বাজি লইম, বাজার পরে আর কি আই দিয়ে দিও। আই যে ক্রাশ করে রাখছি হইলো হেয়াজ হিগিনও দিও, একখানা মানে গ্রেভিটা যেমন একখানা সুন্দর হয় হিয়াল্লাই আর কি আই দিছি। আর পুরা ভাইয়ারা তো ইয়ানো একখানা তেলানো একখানা বেশি করে দিছি, হেয়াজও বেশি করে দিছি। এই সানাইয়ন ওই ক্রাশ করা এগে হেয়াজ কিন্তু ইয়ানো লাল হেয়াজ কিন্তু হিগুন আর কি, এটা দি বালা করি একখানা বাজি লইও সুন্দর করে বাজেন। কারণ এই চিংড়ি মাছ মানে ইসা মাছের যে গ্রেভি বা বুনা হিয়ান খাইতে কিন্তু অনেক সোয়াদ লাগে, অনেক স্বাদ লাগে। কেন এটা তো আঙ্গ করে ব্যাকের অনেক পছন্দ। অন দিয়ে দিছি হইলো আদা রসুন বাটা 2 চামচ দিছি। আর ইয়ানো গুঁড়া মশলা বেগেন নাই দিয়ে দিও মারা পুরা বাইয়ারা দিয়ে অনেক কিন্তু নাই বালা করে কষাইও, মানে আগে বাজা বাজা করি লই হিয়ার হরে হানি দিয়ে দিও, অল্প করে হানি দিই। তো এই কিন্তু মনে করেন আই কষাই লইও। আর দেখতে কিরম দেয়া যায় কইেন, আর সুন্দর দেয়া যায়, এখানে তেল তেল দেয়া যায় কিন্তু মশলা কিন্তু যেন নাই কষাই। তো ওই কেন আই অল্প করে হানি দিই, মশলা কিন্তু কষাই লইছি। চাই কিরম দেয়া যায় আর রান্দা। হ্যাঁ, আপনারা তারপরও আরও লাইক দিতে চান না, কিনলে আর চ্যানেলটা কিনলে সাবস্ক্রাইব করতে চান না, আর তো এত খারাপ রান্ধিও না। তো ওই আই অনেক কিন্তু বালা করে কষাই লই লইছি। অন দিয়ে দিম ইসা মাছ, ইসা মাছ গুনটাও সুন্দর করে আমি 2টি রাখে দিছি, অন সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিছি। ই কিন্তু লগে মশলা আর হইলো ইসা মাছ আমি বালা করি আর কষাইম, সুন্দর করে কষাই। আর একখান কথা, ইসা মাছ রাঁধতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, আর হানিও বেশি একটা লাগে না, অল্প হানি দিয়ে হয়ে যায়। তো এই কিন্তু আমি বালা করে কষাই লই। আর মরিচ গুনটা কিন্তু আমি মাছ গুনতে কাটি না, কারণ আর মেয়েরা একখানা হিগোনা বা জাল একখানা কম খায়, আমি একখানা জাল বেশি খাই। তো আর কিন্তু কেন বালা করে কষানো গেছে। অনাই মনে করি কিন্তু মধ্যে দিয়ে দিও আর কি
হানিও বেশি দিতেন না, কই না যে হানি বেশি একটা লাগে না। আর আরেকখান কথা হয়েছে আর গাছের ফুলিগুন যে সময় হুইসে কেন এত সুন্দর দিয়ে গেছে একখানা বাসি হয়ে গেছে আর কি। তো ওই পাপড়িগুন আস্তে আস্তে নিচের দিকে সরে যায়। আরও গাছ আছে হিগুন রান্না করে হরে দিই। আর গাছের মধ্যে কি মরিচ গাছে কি মরিচ দিচ্ছে হিগিন রান্না করে দিয়াইম। তো এন তরকারি কিন্তু কেন ডাকিও দিছি, দেওয়ার পরে এই চানার তরকারি কি সুন্দর দেওয়া যায়, মাশাল্লাহ মাশাল্লাহ। খাইতে কিন্তু খুব 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 স্বাদ হয়েছে। আপনারা এরকম করে রাঁধি খাইয়েন আর রেসিপিটা ফলো করে। এটা আসলে কি আর রাঁধা আর গড় যেরকম রাঁধে কিন্তু সেরকম রান্না করে দেয়, এক্সট্রা করে কোনো কিছু কিন্তু দেয় না। আর রাঁধা এরকম করি আর পরিবারের প্যাকেটে রাঁধি খাওয়াই। তো আর তরকারি কিন্তু ওই আইসে এখানটার মধ্যে দেয়ানের বাইরে হয়েছে হইলো দৈন্যা হাতা। তো দৈন্যা হাতা অনাই দি দিও। আর আজকে বড়াইতে মনে করেন এটা দিয়ে আঙ্গ খানা হইব। গোস্ত টোস্ত দিয়ে কিন্তু বেশি একটা বড়াইতে ভাত খানা যায় না। মাছ হইলে একটু সবজি টবজি হইলে আর কি তো খাইতে একখানা ভালো লাগে তরকারি দি খাইতে। তো আর তরকারি কিন্তু ওই গেছে অনিয়ানটাই নামাই হালাইও। আর এই চুলার মধ্যে মনে করেন বইয়াইম হইলো মিষ্টি কুমড়া দিয়ে দিছি হইলো তেল, দিছি হইলো হেজ কিন্তু মনে করেন বালা করি আমি বাজি লইও। আর কি কইতাম জানান না, আর আশেপাশে তো না এত শব্দ আইয়ে আর নিজেরই খারাপ লাগে। আর ইয়ানো দিয়ে দিছি হইলো ইসা মাছ। কিন্তু বড় ইসা মাছ যদি তরকারি রাঁধি তো আনারা এরকম করে কাড়ি লইন, আইও একখানা কাড়ি লই। কারণ একসার বেশি বড় ইসা মাছ দিয়ে তরকারি রাঁধলে বরকত হয় না। তো এই বরকতের লে আর কি। আর সবচেয়ে বড় কথা ইয়ানো একটু সবজি হিসাবে আমি ব্যবহার করছি আর কি, হালকা পাতলা ইসা মাছ দিই। তো এই কিন্তু আমি ভালো করে বাজি লই। হিয়ার হরে আমি মশলা বেগিনে অ্যাড করিম, দিয়ে দিছি নুন, দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিছি মরিচের গুঁড়া, আর ইয়ানো হয়েছে ধনিয়া জিরার গুঁড়া। এই কিন্তু মনে করেন বালা করি আই বাজা করি লইম আর কি। দিয়ে দিছি আদা রসুন বাটা দিছি হইলো 1 চামচ, কারণ তরকারি যেন কম। তো এই কিন্তু বালা করে বাজি লই। হিয়ার হরে আমি এটার মধ্যে মনে করেন অল্প করে কিনে হানি দিয়ে দিও। তো হানি দিয়ে বালা করে মনে করেন কষানো গেছে দিয়ে দিও হইলো মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি কুমড়ারে ভালো করি এই মশলার লগে মিলাই বালা করে বাজা করি। হিয়ার হরে কিন্তু মনে করেন হানি দিয়ে কষাই লই। আর মাশাল্লাহ করে কালারটা কিন্তু অনেক সুন্দর দেয়। আর এটা কিন্তু রাইতের ভিডিও, কারণ দিনে আসলে সময় হয় না আর শরীরটা একটু খারাপ ছিল। তো এই এলে আর কি রাইতে আনাগো রান্ধান দেয় দিয়ে দিছি পরিমাণ মতো হানি দিয়ে দিছি। আর একখান কথা হয়েছে মিষ্টি কুমড়া কিন্তু শরীরের অনেক উপকার, আর বাচ্চাগুলাই কিন্তু আরও অনেক বেশি ভালো, চোখের লাই অনেক ভালো। আর মিষ্টি কুমড়া রাইনতেও কিন্তু হানি বেশি লাগে না, অল্প হানি দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। তো আরই কিন্তু আস্তে আস্তে ওক আয়ান্নাগুলো বইব একখানা কথা কই। আর আপুরা ভাইয়ারা আর কেন ভিডিও গাতে একখানা উগা লাইক দিয়েন, আর ভিডিওটা শেয়ার করিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপুরা ভাইয়ারা আর বড্ডা ভাই বড্ডা বুঝা। তো আর তরকারি কিন্তু ওই গেছে সান হানি কিন্তু টানি গেছে। মনে করেন দৈন্যা হাতা দিয়ে দিও, দৈন্যা হাতা একখানা অল্প করেই দিছি। বিশ্বাস করতেন না তরকারি এত স্বাদ হয়েছে, দোনোয়ান তরকারি মানে মুখে লাগে থাকার মতন। আপনারা একখানা আর মতন করে রাঁধি খাইয়েন। তো হিয়ার আরেক কইয়েন যে হ্যাঁ হাসা কইছি না মিশা কইছি। তো আপনারা ব্যাগ এরকম করে রাঁধি খাইয়েন। আর রান্না হয়ে গেছে অনাই তরকারি কিনা মনে করেন নামাই সার্ভ করিও। আর কিন্তু তরকারি মানে পাতিলা তো ডালিয়ে লাইছি বাড়িতে আর কি কাচের। তো এই পাতিলা আর কি দুই থুই দিও মেললাই কিন্তু বাড়ি টাড়ি সুন্দর করি এখানে দৈন্যা হাতা দিয়ে একখানা সাজাই টাজা লইছি আর কি। আর ভাইয়ারা আর আপুরা আর রান্ধান কীরকম হয়েছে একখানা কই রান্নার একখানা ভালো কমেন্ট করলে কেন আর কাছে একখানা ভালো লাগে হইতে বা দেখতো একখানা আর কাছে ভালো লাগে। আর রান্না কীরকম লাগে একখানা কইন। আর এটা হচ্ছে সান কি সুন্দর দেওয়া যায়, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেওয়া যায়। খাইতেও কিন্তু হেভি হয়েছে, অনেক স্বাদ হয়েছে, অনেক সোয়াদ হয়েছে। আর এটা সুরুয়াটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। বিশ্বাস করেন বাইত খাইতাম বই ইসা মাছের সুরুয়া মানে জোল আই কিনিও হাই না হুনা ইসা মাছ আইসি বেগনি গুনে খাইয়ে লাইছে। তো এই আপনারা বেকে বালা থাকেন সুস্থ থাকেন, হ্যাঁ। আর আল্লাহর নাম লইয়েন, নমাজ হরিয়েন, আর মতন রাঁধি খাইয়েন। বেশি মাংস টাংস ফলা টলাও খাইয়েন না, মাঝে মাঝে একখানা রুচি পরিবর্তন করিয়েন। আর আপুরা ভাইয়ারা তো কিন্তু অনেক কথা আন্নাগুলো কইছি আন্নাগো ব্যাগের বিদায় লইম। আনারা ব্যাগে বালা থাকেন।
আর আরেকখান কথা হইছে এই ছোটো চিংড়ি মাছ দিয়েও কিন্তু এরকম খাওয়া যায়, কিন্তু এই বড় চিংড়ি মাছের বুনাটা কিন্তু বেশি স্বাদ লাগে খাইতে। তো আনারা ছোটো ইসা মাছ দিয়েও খাইতে হারেন। ছোটো ইসা মাছ অবশ্যই এরকম লাগতো না, বড় ইসা মাছের যে এরকম স্বাদ এরকম কিন্তু মানে এটা জোল, মানে এই বোনার জোলটাই সবচেয়ে বেশি স্বাদ, বেশি অনেক হওয়া দেয় অনেক বেশি। তো আজকে বিদায় নিয়ম, আল্লাহ হাফেজ।